তোর ফোনই তো ধরতেছে না। আসলে কি বড় বৌমা তোর সাথে সংসার করতেই চায় না। এই বন্দাবর কিসের এত ভাব? সে না আসতে চাইলে না আসবে, তুই তাকে ডিভোর্স দিয়ে দিবি। ডিভোর্স দেওয়ার পরে তোকে আমি অন্য জায়গায় এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। অসম্ভব মা, লামিয়াকে ডিভোর্স, নতুন মেয়ের সাথে বিয়ে, দুইটার একটাও আমি করব না। লামিয়া আমাদের ভুলের কারণে এই বাসা ছেড়ে ওর বাপের বাড়ি চলে গেছে। রাত করে বাপের বাড়িতে গিয়ে 2-4 দিন থাকবে, তাই বলে 3 মাস পরে থাকবে বাপের বাড়িতে? আসলে না, তার সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। এরকম দায়িত্ব জ্ঞানহীন মেয়ের সাথে সংসার না করাই ভালো। মা, লামিয়া দায়িত্ব জ্ঞানহীন মেয়ে না, আমাদের ভুল, আমাদের দোষের কারণে লামিয়া বাসা ছাড়ছে। আমরা তার সাথে খারাপ ব্যবহার করছি, সে কষ্ট পাইছে, কষ্ট পাওয়াটা স্বাভাবিক তার ব্যাপার। মা, বিয়ে শাদী একটা সংসার, একটা ছেলে খেলা না যে কোনো একটা সামান্য কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। শোনো মা, ডিভোর্স বা তালাক সম্পর্কে আমাকে কখনো কোনো কিছু বলবে না তুমি। ভাইয়া, আপনি কি ভাবিকে কল দিয়েছিলেন? কল তো প্রতিদিনই দেই, কিন্তু কল তো রিসিভ করে না। ভাইয়া 3 মাস হয়ে গেছে, ভাবি কি এখনো আমাদের উপর রাগ করে আছে? 4 বছর ধরে ওর সাথে সংসার করি, তারপরে ওকে আমি ভুল বুঝছি। আসলে রাগটাও আমার উপরে। রাফি, তোকে একটু আমার সাথে যেতে হবে। কোথায় যাবে মা? আরে তোর বাবার বন্ধু আছে না, রাজ্জাক আঙ্কেল, তাকে তো চিনিস, তাদের বাসায় যাব। হঠাৎ রাজ্জাক আঙ্কেলের বাসায় কেন? একটু দরকারি কাজ আছে। কি দরকারি কাজ মা? আরে তোকে যেতে বলছি, যাবি। কোথায় যাব, কেন যাব, এত কথা জিজ্ঞেস করতেছিস কেন? আসলে মা, নুসরাতের শরীরটা ভালো না, আর ডাক্তার বলেছে এই সপ্তাহেই ওর বেবি হতে পারে। আমি মনে করছি এই সময়টা ওর পাশে থাকাটা আমার জরুরি। আরে আমার কিছু হবে না, তুমি মায়ের সাথে যাও। কিন্তু তোমার যদি আবার ব্যথা শুরু হয়, তোমাকে যদি এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হয়, তার চেয়ে মা তুমি বরং ভাইয়াকে নিয়ে যাও। রিফাত, তোর না আজকে অফিস বন্ধ, তুই আমার সাথে চল। আমাকে কেন টানতেছো মা? এমনি মন মেজাজ ভালো নেই, আমি কোথাও যাব না। ও, মায়ের সাথে যেতে তোর আপত্তি না? এখন যদি তোর বউ বলতো তো ঠিকই তো তুই সুরসুর করে রেডি হয়ে চলে আসতে।